ওয়েলকাম। দেখো আমি তোমার জন্য বিশেষ বেল্ট তৈরি করে নিয়ে এসেছি। এই বেল্ট পরার পর তোমাকে কেউ ছুতেও পারবে না। আয়রন ম্যানের মতো স্ট্রং হয়ে যাবে। সেটা কিভাবে? ওই দেখো, তোমার মাথার উপরে একটা ড্রোন উঠছে। যখন তুমি এই লাল বোতামটি টিপবে তখন একটা লেজার বিম তোমার উপরে এসে পড়বে, আর যখন তুমি সবুজ বোতামটি টিপবে তখন ওই রেড ইনভিজিবল হয়ে যাবে। যতক্ষণ এই ড্রোন তোমার মাথার উপর উঠতে থাকবে ততক্ষণ এই লেজার বিমের আচ্ছাদন তোমার উপরে থাকবে, আর তোমাকে কোনো জিনিস আঘাত করতে পারবে না, এবং তুমি লোহার মতো শক্তিশালী আর মজবুত হয়ে যাবে। নাম্বার 1, জনকে জোরে একটা মারো তো। আরে কি হয়েছে তোমার শরীরে? কিচ্ছু না, তুমি ওর বডিতে না রের সাথে ধাক্কা খেয়েছো। এখন তুমি যা কিছুই মারো না কেন, লোহা, লক্কর, কামান, গুলি, কিছুতেই কিছু হবে না। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। লুটে নেব পুরো দুনিয়াকে, আমাকে থামাবে কোন জান? বাহ বাহ বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতা শোনানো ছেড়ে দাও, আমার 1 কোটি টাকা দাও। আচ্ছা আচ্ছা, তোমার টাকা চাই তো? তাহলে এই না, তুমি আবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেই। আপনারা সবাই নিজেরা নিজেদের গয়না খুলে আমাকে দিয়ে দিন, আমি আপনাদের দোকান লুট করতে এসেছি। আমার দোকান লুট করতে এসেছো কোনো অস্ত্র ছাড়াই? তোমার মাথা ঠিক আছে তো? এই দেখো আবার পালোয়ানের মতো দুজন গার্ডসকে। তোমার কি মনে হয় এরা তোমাকে দোকান লুট করতে দেবে? গার্ডস, যাও ধুয়ে দাও। শরীর তো লোহার তৈরি মনে হচ্ছে। এইসব কি? তোমরা কি আমাকে বোকা পেয়েছো? প্রত্যেকে নাটক করছো, হ্যাঁ? এই বেটে খাটো মানুষকে মারতে এত ব্যথা লাগে নাকি? মারো আমাকে, সোনা মারো। কাচ্চি মজা। ভালো লাগলো? আমি আয়রন ম্যান। আরে ভাইয়া, তুমি তো আয়রন ম্যান। তোমার যা ইচ্ছে তাই নিয়ে যাও আর আমাকে ক্ষমা করো। নাম্বার 1, নাম্বার 2, সব গহনা নিয়ে নাও। চিংগাম স্যার, চলো। The name is Chingam, Inspector Chingam. John, চুরি করা মাল ফেরত দিয়ে দাও, না হলে চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। মানে ইম্পসিবল। আমাকে ধরবে পুলিশের নেই এখন এত দম। আমাকে ধরতে গেলে হয়ে যাবে মার খেয়ে ভুম ভুম ভুম। বাহ ভাই বাহ, কি কবিতা বললে। কবিতাকে রাখো তোমার সাইডে, আমি থামাবো না। ইউ লুক এট দেয়ার। আমি এখনই তোমাকে মজা দেখাচ্ছি। তুমি লুটপাট বন্ধ করবে না, না তাহলে তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, চলে এসো, ওয়েলকাম। বাই বাই। এটা কি ছিল? আরে ওর শরীরে কি বিশাল শক্তি! সত্যি তোর শরীর লোহার হয়ে গেছে। ওকে হাত দিয়ে মারা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। চলো চলো, গিয়ে পর্দার সঙ্গে দেখা করা যাক। হ্যাঁ, ও আমি বুঝে গেছি বন্ধু। 1 মিনিট, আমি এখনই আসছি। ও আমার ভাই, আমার বন্ধুরা, এই
মিসাইল নিয়ে যাও, এটা লোহা পাথর সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ভাইটি। মোটু, আমি এক্ষুনি ইন্টারন্যাশনাল ব্যাংক লুট করে বেরোচ্ছি। আটকাতে পারলে আটকে দেখাও। এত সাহস যে এবার বলে বলে চুরি করতে শুরু করেছে, হ্যাঁ? ডক্টর ঝটকা মিসাইল নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, চালিয়ে তো দেখাও, চালাও। এক্ষুনি দেখাচ্ছি ভাইটি। খেল খতম। পালাও এখান থেকে! ও আমার খালি বোতলে দিব্যি, এর আগে আমি এমনটা কখনো দেখিনি বন্ধুরা। আরে কি করি, কিভাবে করি, কেমন ভাবে করি? ওর উপরে তো কোনো অস্ত্রের কোনো প্রভাবই পড়ছে না বন্ধুরা। নুড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম শক্তিশালী মানুষ কখনো দেখিনি। কিছু একটা তো ভাবতেই হবে। ডক্টর ঝটকা, যখন জেনে গেছি যে জন শক্তিশালী হয়ে গেছে, তাহলে একটা নতুন উপায় তো ভাবতেই হবে। ভাবো 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 ভাবো। আরে এতে এত ভাবার কি আছে? ওর বডিতে কোনো না কোনো একটা আবরণ তো আছেই, সেটাই খুঁজতে হবে। ও আমার ভাই, আমার বন্ধু, একটা আইডিয়া আছে। আমার কাছে একটা কেমিক্যাল বোম আছে। আরে কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। যদি এটা ওর উপর ফেলে দাও, তাহলে ওর উপরে যদি কোনো আবরণ থাকে সেটা দেখা যাবে ভাইটি। পুরো শহরকে লুট করে নেব। পড়ে গেলাম রে। কে জন রাস্তা আটকেছে? জনকে কে চ্যালেঞ্জ করেছে? কে আছে এখানে? কোথায় কোথায় কে আছে? ও আমার বন্ধু, আমার ভাই, দেখলে ওই ড্রোন থেকে কোনো এক রেস বেরোচ্ছে। ওটা জনকে প্রোটেক্ট করছে। জনের কাছে নিজস্ব কোনো শক্তি নেই, ওটা এই ড্রোন থেকে আসছে বন্ধুরা। আমি এখনই যাচ্ছি। দাঁড়াও 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 মোটু, আবরণটি এখনো ওর শরীরে আছে বন্ধু। তাহলে কি করব? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। কিছু একটা ভাবো না পাতলু। জন, অনেকক্ষণ ধরে তুমি বলনি যে তুমি আছো কোথায়। দেখো, এইবার আমি গ্লাভস নিয়ে এসেছি তোমার জন্য। আমি তো এইবার বক্সিং করে করে তোমাকে পেটাবো জন। আচ্ছা ঠিক আছে, আমি তো বাজারের মোড়ে দাঁড়িয়ে আছি। তুমি চলে এসো, আমি কোথাও যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো। আসুন আসুন, ইনি হলেন জন দ্য ডন আয়রন ম্যান। ইনি সব জায়গায় লুটপাট করছেন, চারিপাশের সব ব্যাংক গহনার দোকান চুরি করে নিয়েছেন। ইনি হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাংক লুটে নিয়েছে। হ্যাঁ, আমার দোকানও লুট করে নিয়েছে। হ্যাঁ, আমারও। মারো মারো ওদের, মারো মারো। কিন্তু কে মারবে? এর তো কোনো আঘাতই লাগে না। এই নিন, এই রড দিয়ে একে পেটান, কতক্ষণ ব্যথা না পায় দেখি। চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না। তাই নাকি? এসো এসো এসো, চেষ্টা করে দেখো, চলে এসো না। তোমার ডায়লগ যদি শেষ হয়ে থাকে, তাহলে আমরা শুরু করি। আই এম রেডি। এসো না, মারো না প্লিজ।
মারো 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 একদম ছাড়বে না এদেরকে একদম মারো হাড়গোড় ভেঙে দাও মারো 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 ছাড়বে না আরে থেমো না মারতে থাকো। মারো মারো একদম ছাড়বে না এদেরকে একদম মারো অনেক বেশি ব্যথা লাগছে আমার কবচ। ড্রোনটা কোথায় গেল রে বাবা? ড্রোন! আরে ড্রোন তো বর্দা নিয়ে চলে গেছে। এখন তুমি শুধু মার খেতে থাকো। বাবা গো, পালাও গো। কোন দিকে পালাই? লাফিয়ে পালাতে হবে। কথায় বলে না, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.